নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবর্গ, মাননীয় জয়ন্তদার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ, কারণ আমি ওনার লেখা ভীষণ বড় ফ্যান। দুজনের লেখা আমি খুব ভীষণ পড়তাম, অরুণ সেনগুপ্ত আর জয়ন্ত গোস্বামী। কিন্তু আজকে যে ওনার সঙ্গে আমার এইভাবে দেখা হবে, এটা আমার কাছে একটা উপরি পাওনা। আমি একটা, আপনারাও যেমন সাংবাদিকরা এখানে আছেন, আমার প্রত্যেকেই পরিচিত। আমরা একসঙ্গে প্রচুর কাজ করেছি। যখন কলকাতা রাজপথে কামান তুলেছি, আপনারা আমাকে সাপোর্ট করেছেন। কোভিডের সময় অনিল মানবাজি আমৃতে ছিলেন, তাকে চরমভাবে আমি ডিস্টার্ব করেছি। প্রায় 500 বেশি মানুষকে ভর্তি করেছি। আমার ফোন দেখলেই লোকে বলতো যে এখন পেশেন্ট ভর্তি করার জন্য। তো উনি রাত বেরাত যখনই পেশেন্ট বলেছে ভর্তি করেছেন। আজকে আপনি এসেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। ইমরান ভাই, রাজেন্দ্রজি, আপনারা এসছেন, খুশি হয়েছি। আমার সঙ্গে 4 বছর 8 মাস আইনজীবী হিসাবে কাজ করেছেন শ্রী ইন্দ্রনীল নন্দী। তিনি স্পেশাল সিনিয়র কাউন্সিল ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেলের। তিনি আজকে এসছেন, খুশি হয়েছি। রেশমি আমার নিজের ভাইয়া, এসছেন, খুশি হয়েছি। এখানে বিপ্লবী পরিবাররা আছে। আমি সমস্ত বিপ্লবী পরিবারদেরকে একটা ছাতার তলে আনার চেষ্টা করছি। একটা রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট নামে একটা সংগঠন আমরা তৈরি করেছি, যেটা ইতিহাসকে নতুন করে নিরপেক্ষভাবে লেখা যায় এবং আনসাং হিরো যারা আছে তাদের খুঁজে পাওয়া যায়। আর এই আনসাং হিরো খুঁজতে গিয়েই এই বইটির কল্পনা আমার মাথায় আসে, যার নাম রামেশ্বর ব্যানার্জি। রামেশ্বর ব্যানার্জির নাম আমরা কেউই হয়তো জানি না। এই শহরের বুকে রামেশ্বর ব্যানার্জির নামে কোনো রাস্তা নেই। এই শহরের মানুষ রামেশ্বর ব্যানার্জিকে ভুলে গেছে। কিন্তু 1945 সালের যে ছাত্র আন্দোলন, নভেম্বর মাসে আজাদিন বাহিনীর গ্রেপ্তার হওয়া, বন্দী হওয়া বীর সেনানীদের মুক্তির জন্য যে ছাত্র সমাজ উত্তরিত হয়েছিল, তার অগ্রভূমিকায় ছিল রামেশ্বর ব্যানার্জি। আর সেই রামেশ্বর ব্যানার্জি যেদিন বাড়ি খুঁজে পেলাম, বহু কষ্ট করে, বাড়ির সামনের লোকও জানে না, বাড়ির আশেপাশের লোকও জানে না, সেখানে দেখলাম তার ভাই বলছে যে আমরা জানলার শিক ধরে 26শে জানুয়ারি 15ই আগস্টের পতাকা দেখি, আমাদের কেউ ডাকে না, আপনি প্রথম আসলেন আমার। রামেশ্বর ব্যানার্জি সেদিন যে 13 জন ছাত্র মারা গেছিল ধর্মতলা স্ট্রিটে, তার মধ্যে প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি হচ্ছে রামেশ্বর ব্যানার্জি। আর তার বাবা, তার সম্বন্ধে না বললে হয় না, তিনি অধ্যাপক ছিলেন। ছেলের মৃত্যুর পর আনন্দবাজার পত্রিকা বলছে যে কেওড়াতলা মহাশ্মশানে 25,000 মানুষ সমবেত হয়েছিলেন তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য। এবং রামেশ্বর ব্যানার্জির বাবা হাজরা মোড়ে লিফলেট ছাপিয়ে প্রতিটি মানুষকে দিতেন যে আমার এক ছেলে রামেশ্বর দেশের জন্য প্রাণ দিয়েছে, আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে, তোমাদের ছেলেকেও দেশের জন্য আত্মবলিদান দেওয়া, উৎসাহ প্রদান করো। এই যে দারিদ্রতা, যেটা আমি চোখে দেখলাম, যে কষ্ট, এই পরিবারগুলো ছাত্র আন্দোলন করতে গিয়ে শেষ হয়ে গেছে, আমার প্রথম প্রেরণার কাজ করে। আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন শুভেন্দু ব্যানার্জি। ওনার বাবাও ছাত্র অবস্থা বাড়ি থেকে পালিয়ে গিয়ে ব্রিটিশ আর্মিতে, পরে আজাদিন বাহিনীতে এবং লেফটেন্যান্ট সিক্রেট সার্ভিসে ছিলেন। তথ্য আমাকে দিয়েছেন, দুর্মূল্য চিঠি আমাকে দিয়েছেন, যে বিনয়বাদক দীনেশ গুপ্তের পরিবার থেকে অপ্রকাশিত অনেক চিঠি আমাকে দিয়েছেন, সাহায্য করেছেন। আমি চেষ্টা করেছি যে রাজনীতির রং না লাগিয়ে ছাত্রদের একটা সঠিকভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ছাত্র আন্দোলনটা যে থাকে সেটা আপনারা
পড়লে খুশি হব, কেমন হয়েছে আপনারাই বলতে পারবেন। তবে আমি বলবো যে আইন মানুষের জন্য না, মানুষ আছে বলে আইন আছে, আর মানুষ আছে বলে সমাজ আছে, তাই সমাজ পরিবর্তনশীল। আর এই সমাজের পরিবর্তন যদি ঊর্ধ্বগামী হয় তা দেশ এবং দেশের জন্য ভালো। এটি আশা করব আমাদের প্রত্যেকের শ্রীবৃদ্ধি হোক। প্রত্যেকের শ্রীবৃদ্ধি মানেই দেশের শ্রীবৃদ্ধি। আর কিছু না, আপনারা সবাই বইটা পড়ুন, অন্যকে পড়তে বলুন, আর আমাকে আশীর্বাদ করুন যেন আমি আমার কলমের কালি না শেষ হয়ে যায়। নমস্কার। অনুষ্ঠানের শেষ মুহূর্তে কয়েকটি ঘোষণা। কালকে 48তম কলকাতা পুস্তক মেলার শুভ উদ্বোধনের আগেই এশিয়ান পাবলিকেশন এই বইটি এখানে 25% ডিসকাউন্টে আপনাদের দেবে, যারা যারা আপনারা নিতে ইচ্ছুক বাইরের বইয়ের কাউন্টার থেকে নিতে পারেন। আর এখানে উপস্থিত প্রত্যেকের জন্য এশিয়ান পাবলিকেশনের পক্ষ থেকে একটি ছোট্ট উপহারের ব্যবস্থা করা হয়েছে, সেগুলি নিয়ে তারপরেই আপনার সভাকক্ষ ত্যাগ করবেন। আর অনুষ্ঠান কালকে 28 জানুয়ারি মহাবোধি সোসাইটি হলে দুপুর 12টার সময় মাননীয় বিপ্লব রায় এশিয়ান পাবলিকেশন আয়োজিত বিপ্লবী পরীক্ষিত মুখার্জি স্মারক বক্তৃতা দেবেন, সেখানে আপনাদের আমন্ত্রণ জানাই। আর অনুষ্ঠানের শেষ পর্বে আবার বলবো, কলকাতা পুস্তক মেলায় 441 নম্বর স্টল এশিয়ান পাবলিকেশনের, সেখানে আপনাদের আমন্ত্রণ রইল। অনুষ্ঠানের শেষে এশিয়ান পাবলিকেশনের পক্ষ থেকে মাননীয়া লাবণী ডিন্ডা সকলকে আপনাদের শুভেচ্ছা জানাবেন। তারপরে